হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো পানদোক্তার নেশা ত্যাগ করার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যেটির প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজে পানদোক্তার নেশা ত্যাগ করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি নিতে হবে সেটি হলো বিট লবণ। এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটাই বিট লবণ, যেটিকে চলতি কথায় আমরা সবাই বিট নুন নামে চিনি। আমি এবার এই বিট নুন বা বিট লবণটিকে একটি হামালদিস্তার সাহায্যে বেশ সুন্দর করে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। আপনারা প্রথমে অল্প কিছু বিট লবণ নিয়ে যে কোনো উপায়, তাতে আমার মতন হামালদিস্তায় হোক কিংবা শিলনোড়ার সাহায্যে অথবা অন্য যে কোনো উপায়, মোটামুটি যে কোনো উপায়ে সুন্দর করে মিহিভাবে গুঁড়ো করে নেবেন। এখন এখানে সেই বিট লবণটি একদম মিহিভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এখানে আর যে জিনিসটি লাগবে, অর্থাৎ যে জিনিসটির প্রয়োজন, সেটি হলো যষ্টিমধু। এই যষ্টিমধু আসলে এক ধরনের গাছের কাণ্ড। এখানে যষ্টিমধুর পরিমাণ হবে হাতের আঙুলের 1 আঙুল সমান। আমি এবারে এই যষ্টিমধু গাছের কাণ্ডটিকে একটি ছুরিতে করে কুচি কুচি করে কেটে নেব। আর এই যষ্টিমধু আপনারা আপনাদের নিকটবর্তী ভুসিমাল দোকানে, অর্থাৎ মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। এবারে এই টুকরোগুলিকে একটু ছোট ছোট করে সাইজ মতন ভেঙে নেব। এখানে টুকরোর পরিমাণ হবে ঠিক পান খাবার জন্য আমরা যে সুপারি কুচি খাই সেই সুপারির ছোট ছোট টুকরোর মতন। এবারে এই যষ্টিমধুর টুকরোগুলিকে খুব সুন্দর করে পরিষ্কার জল দিয়ে পরিচ্ছন্নভাবে ধুয়ে নিতে হবে। এরপর এখানে আর যে জিনিসটির প্রয়োজন সেটি হলো কাগজি লেবু। আমি এবার এই কাগজি লেবুর অর্ধেক কেটে নেব। এবারে ওই ডিশের মধ্যে এই কাগজি লেবুর রসটি আলাদা করে নেব। এরপর কাগজি লেবুর রসের মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করা বিট লবণ, অর্থাৎ বিট নুনের গুঁড়ো। এবারে এই জিনিস দুটিকে খুব সুন্দর করে একে অন্যের সাথে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটির মধ্যে সেই যষ্টিমধু গাছের টুকরোগুলিকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে এটিকে এইভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। তাহলেই দেখা যাবে ওই যষ্টিমধুর টুকরোগুলি এই দ্রবণটি সম্পূর্ণ শুষে নেবে। তারপর এই পাত্রটিকে প্রচণ্ড রোদের মধ্যে
সারাদিন রেখে দিতে হবে। তাহলেই যষ্টিমধুগুলি সম্পূর্ণ শুকিয়ে যাবে বা শুকনো হয়ে যাবে। তারপর ওই টুকরোগুলিকে কাঁচের কোনো শিশিতে রেখে দেবেন এবং যখনই আপনার পান খাবার ইচ্ছা হবে একটি টুকরো মুখে নিয়ে চুষতে থাকবেন। এইভাবে একটানা মাত্র 1 মাস এই কাজটি করে যাবেন। আশা করি এই ছোট্ট টিপসটির গুণে আপনার পান দোক্তা খাবার নেশা সম্পূর্ণই আপনাকে ত্যাগ করবে।